أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সৌদির ও ইরানের যে জিনার শাস্তি যেভাবে পাথর মেরে শেষ করা হয় বা মাথা কেটে দেওয়া হয়, এই ধরনের শাস্তি যে কোনো দেশেই হোক না কেন, এটা কি মুসলিমরা মানবে? কোরআন যদি আপনি এবং আমি মানি, তাহলে আপনি এবং আমি হব মুসলিম, আর এমন শাস্তি আমরা কখনো মানতে পারি না। কারণ এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। এর ভিতরে 24 নম্বর সূরা আন-নূর এর প্রথম এবং দ্বিতীয় এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদা আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সেটাকে ফরজও করেছেন, তার ভিতরে প্রকাশ্য আয়াত রয়েছে যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। জিনাখোর পুরুষ এবং নারী, এদেরকে 100 চাবুক মারতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে তাদের উপরে রহম করা যাবে না। যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখো, তাহলে এদের এই শাস্তি মুমিনদের একটি দল দেখবে। তো সৌদি আরবের নিজস্ব আইনে, ইরানের নিজস্ব আইনে যদি জিনার শাস্তি পাথর মেরে শেষ করা হয়, অথবা মাথা কেটে দেওয়া হয়, অথবা অন্য কোনো কিছু করা হয়, কোরআনের এই শাস্তির বিপরীত, সেগুলি আমি মুসলিম হিসেবে মানতে পারি না। গর্দান কাটা আর রজম করার প্রথা এই কোরআনের অন্তত না, এটা বাইবেল, বুখারী এই সকল গ্রন্থগুলিতে রয়েছে। বাইবেলধারীদের, বুখারীধারীদের মতবাদ যা মুসলিমরা কখনো মানবে না। মুসলিমরা মানবে কোরআন প্রত্যেকের উপরে ফরজ, এবং 24 নম্বর সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে জিনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 100 চাবুক মারতে হবে। এছাড়া তাদের গর্দান কাটা অথবা তাদেরকে মাটিতে গেড়ে পাথর মারা কোরআনের বিপরীত লোকদের আমল, যা মুসলিমরা কখনো করবে না।